আমার বাংলাদেশে হক্কানি উলামা কেরামদের উপর যেভাবে নির্যাতন করা হয় আমি দেখতেছি আর চোখের পানি পড়তেছে, তীব্র পচে গলে মরে যাবা। আমি আজকে একটা জরিপ দেখলাম, বাংলাদেশ সহ অথবা এশিয়া মহাদেশে প্রতিদিন ২৫০০ মানুষ মারা যায়, সেটা হোক অ্যাক্সিডেন্টে, যে কোনো কারণে ২৫০০ মানুষ প্রতিদিন আমাদের দুনিয়া থেকে চলে যাচ্ছে। এটা শুধুমাত্র এশিয়া মহাদেশ কিংবা বাংলাদেশের একটা জরিপ। তাহলে করোনা নাম দিয়ে যদি হাসপাতাল কিংবা মেডিকেলে দৈনিক ৬০-৭০-৮০ জন মারা যায়, এটা কি করোনা বলা যাবে নাকি তাদের মৃত্যু ছিল সেই জন্য মারা গেছে? আমরা তো আমি এখনো কথা বলা শুরু করি নাই, যখন বলি আবার একটু উল্টাপাল্টা কথা বলে ফেলি। উল্টাপাল্টা কথা বলতে আমাদের জন্য এটা ভালো কথা, কিন্তু কিছু সংখ্যক মানুষ একটা কথা আছে না, উচিত কথা বললে গায়ে লাগে। আপনারা বলেন তো, আপনারা যদি এখানে কেউ চুর বইলা পিঠায়, আমি যদি চুরি না করি তাহলে মানুষ ভুল করতেছে না, আমাকে দোষারোপ করতেছে না? তা আমি যদি চুরি না করি, মানুষ যদি আমাকে চুর ডাকে, তাহলে আমার গায়ে লাগবে কেন ভাই? এটা তো সবাই আমরা জানি। এটা আমি ছোট্ট একটা ছেলে, আমি কিন্তু এখনো কোনো আলেম হই নেই। আমার পাশে হযরত বসে রয়েছি, হযরত বয়ান করবে। আমি শুধুমাত্র এই যে প্রসঙ্গটা উঠলো যে 2 হাত ফাঁকা কেন, এটা নিয়ে বলতেছি। তো আমি এখনো আলেম হই নাই, আমি একটা ছোট্ট ছেলে যদি এই যুক্তি দেই, এখানে অনেক বাবারা আছেন, আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী। ছোটবেলা আমরা এরা আপনাদের কাছ থেকেই শুনছি যে তোর গায়ে যদি উচিত কথা মানে তুই কাম না করস, তাহলে উচিত কথা করে তোর গায়ে লাগবে কে? তা আমরা কথা ঠিকই করি। আপনারা বলেন, কোরআন কি সুদের পক্ষে বলে, হারামের পক্ষে বলে, কারো উপর জুলুম নির্যাতন চালানোর পক্ষে বলে, নির্যাতন করে কাউকে গুলি করে হত্যা করা এটার পক্ষে বলে? কুরআন এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করছে শুধুমাত্র আমাদেরকে মুখস্থ করার জন্য না, শুধুমাত্র মানার জন্য না। রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন, প্রত্যেক জীবনে আমার আপনি যদি কোরআনকে আমাদের সংবিধান বানিয়ে নেই, পৃথিবীতে আর কোনো সমস্যা কোনোদিনই থাকতে পারে না। এখন বলেন, এটা কি আমার কথা? এটা আমার কোরআনের কথা। আল্লাহ কোরআনে এটা বলছে, এটাই আমরা আপনারা বলতেছি। এখন কোরআন যা না বলে ওইটাই যখন আমরা বলি, তখনই আমরা হয়ে যাই জঙ্গিবাদী। এখন এটা যদি মাহফিলের কথা বলতে যাই, প্রথম করে দেখবেন নিয়ে যাবে। এই জন্য আপনারা যে ঠিক ঠিক বলেন, আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে আছেন তো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন, এটার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আছেন, হক্কানি উলামা কেরামদেরকে, আল্লাহর কোরআনকে ভালোবাসেন বিদায় সমস্ত প্রকার বাধা বিপদ পিছনে ফেলে এই অনুষ্ঠানে আসছেন, ঠিক না? যে মুমিন কোরআনকে ভালোবাসে না, সে কখনো এই মাহফিলে আসতে পারে না। সুতরাং এই এলাকায় তো অনেক মানুষ আছে, দেখবেন আমার আপনার মতো অনেক বৃদ্ধ বাবা, যুবক ভাইরা স্বপ্ন দেখেছিল এই মাহফিলে আসবে, গিয়ে দেখেন শরীরটা আজকে ভালো না, অসুস্থ, আসতে পারতেছে না। আবার আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসে যে এখানে আনছে, হযরতদের কিছু কথা শুনতে পারবেন, সেই জন্য কি শুকরিয়া আদায় করবো না? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই যে মাদ্রাসাটা হয়েছে, একটা এলাকায় যখন একটা মাদ্রাসা হবে, মনে করবেন এলাকার জন্য এটা রহমত স্বরূপ। আপনি যদি বিশ্বাস না করেন, একবার বাহিরের দেশের দিকে তাকান। যেই দেশগুলোতে মুসলিম দেশ নয়, শুধু কাফেরের দেশ, দিনে সকালের ফজর নামাজ আযান থেকে শুরু হয় গুনাহ দিয়ে, রাত 12টা পর্যন্ত গুনার কাজই চলে। আপনার দিন যত যাবে, পত্র পত্রিকা গুলো খুঁজ নেন, নেট গুলোকে চার্জ দেন, দেখেন সব জায়গায় দেখবেন যত ভূমিকম্প হচ্ছে, সব মুসলিম কান্ত ছাড়া অমুসলিম কান্তিতে হচ্ছে। আমার বাংলাদেশে হক্কানি উলামা কেরামদের উপর যেভাবে নির্যাতন করা হয়, আমাদের এক মন্ত্রী দুদিন আগে আমি ফেসবুকে দেখলাম, উনি বলতেছেন আমাদের সরকার
পুলিশ প্রশাসন অনেক বেশি ধৈর্য ধারণ করছে, এখন আর ধৈর্য ধারণ করবে না উলামা কেরামদের উপর। চিন্তা করে বলেন, ওই মন্ত্রীর কি মাথার মধ্যে ব্রেন বলতে কিছু আছে? আপনারা সাথে কোন আগে যাওয়ার সময় আমার পিড়াই বইটা আছে। ভাইজানরা একটু জায়গা দেন না, ওনারা একটু বসুক, আমার যুবক ভাইগুলো একটু বসুক। আমি আজকে দুপুরবেলা ফেসবুক টিপতেছিলাম, দেখি একদল যুবক দিনের বেলা মিছিল করতেছে, জুনায়েদ বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে, মামুনুল হক সাহেবের গালে গালে জুতা মারো তালে তালে। আমি দেখতেছি আর চোখের পানি পড়তেছে। আরে যুবক, তোমরা কি জানো কার গায়ে তুমি জুতার বাড়ি মারতে বলতেছো? যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যার বাবা ছিলেন শাইখুল হাদিস, সন্তান শাইখুল হাদিস, তুমি কার গায়ে জুতা মারতে বলতেছো? যে আল্লাহ তাআলার ওলি, যে দোয়া করলে যার দোয়া কখনো ফিরে আসে না, তোমার মতো যুবকের মুখ দিয়ে যে এই কথা বের হচ্ছে, জিব্রা পচে গলে মরে যাবা। তোমার মৃত্যু কখনো মানুষের মতো হতে পারে না। যে তার মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, কোন মা যেই সন্তানকে জন্ম দেয়, যেই সন্তান কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমার নবী, যেই নবী আমার আপনার জন্য পেটে পাথর বেঁধে খিদার যন্ত্রণায় ইসলামের দাওয়াত দিয়েছে, সেই নবীর উম্মত যে হতে পারে, সেই নবীকে যে ভালোবাসতে পারে, সে কখনো আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়াকে জুতা মারো গালে গালে তালে তালে এই দিতে পারে না, এই স্লোগান। সুতরাং তারা মুসলমান হতেই পারে না। প্রিয় মুসলিম ভাইরা, আপনাদের কাছে অনেক বেশি অনুরোধ থাকবে, আমার উলামায়ে কেরাম, আজকে দেখেন বাংলাদেশে আমাদের পাশের রাষ্ট্র মোদী সরকার, উনি দেশে আসছেন, উনার প্রোগ্রাম উনি ঠিকই চলে গেছেন, রাত্রে এসে ঘুমাইছেন, সারাদিন প্রোগ্রাম করছেন, ঘুরে ফিরে সুন্দর করে চলে গেছেন। কিন্তু মাঝখানতে হলো কি, আমার 18 জন ভাই শহীদ হয়ে গেল। আমার মতো আপনার মতো অনেক যুবকের গায়ে দিয়ে রক্ত বের হইল। এইগুলোকে আল্লাহ মাফ করে দিবে? মাফ করবে? মাফ করবে না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বুঝবেন? ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং এইটা ভাববা না আজকে অন্যের জমি খাইতেছো, আজকে অন্যের উপর জুলুম করতেছো, আজকে অন্যের সাথে অন্যায় করতেছো, তোমাকে আল্লাহ ছাড় দিচ্ছে, কিছু তো হইতেছে না, এই আঙ্গুল দেখায় দাও, কোরআনে কি করবি দেখবো নে। মনে রাখবা, তুমি মৃত্যুর আগে আল্লাহ তাআলা অন্যের উপর জুলুম নির্যাতন করা এই শাস্তি তোমাকে না দিয়ে কখনোই আমার মাওলা তোমাকে কবরে নেবে না। মুসলিম ভাইরা, আনন্দের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই কোরআনকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন।